একটা প্লেন হাওয়ায় মিলিয়ে গেল, কোনো চিহ্ন নেই। বোর্ডে ছিল 239 জন মানুষ। না কোনো শেষবারের মেসেজ, না কোনো মিডে কল। বছরের পর বছর কোনো নিশ্চিত ধ্বংসাবশেষ পাওয়া যায়নি, ছিল শুধু নিস্তব্ধতা। রাতটা ছিল শান্ত, সবকিছু ছিল একেবারে রুটিন মতো। কিন্তু রাডার আর সাগরের অন্ধকারের মাঝে কোথাও ঘটে গেল অকল্পনীয় কিছু। একটা আস্ত বোয়িং 777 প্লেন আকাশ থেকে উধাও হয়ে গেল। রেখে গেল শুধু আতঙ্কিত পরিবার, হতবাক তদন্তকারী আর এমন সব প্রশ্ন যার উত্তর আজও নেই। এটা কোনো গল্প নয়, এটা সত্যি। মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট MH370-র গল্প, যেটা সম্বন্ধে হয়তো আপনারা সবাই জানেন, আধুনিক বিমান ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর আর রহস্যময় নিখোঁজ হওয়ার ঘটনা। আজকের অদ্ভুত দুনিয়ার ভিডিওতে আমরা জানার চেষ্টা করব নানান সূত্রের মাধ্যমে ঠিক কী হয়েছিল এই বিমানের সাথে। 2014 সালের 8ই মার্চ রাতের আধারে মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট MH370 রওনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এটি ছিল এক সাধারণ রাত্রিকালীন উড়ান, কুয়ালালামপুর থেকে উত্তর পূর্ব দিকে বেজিংয়ের উদ্দেশ্যে। এই রুটটি বহুবার ব্যবহার করা হয়েছে। মাত্র 6 ঘন্টার মতো সময় লাগে। সব কিছুই ছিল স্বাভাবিক। বিমানটি ছিল 777-200 বড়সড় লং রেঞ্জ জেট, আর যার নিরাপত্তার রেকর্ড চমৎকার। মালয়েশিয়া এয়ারলাইন্স সহ বিশ্বজুড়ে এটি বহুবার উড়েছে। পাইলট থেকে যাত্রী সবাই এই বিমানে ভরসা রাখতেন। এই ফ্লাইটে ছিলেন 239 জন মানুষ। তাদের মধ্যে ছিলেন চীনা ও মালয়েশিয়ার নাগরিকেরা, যারা কেউ পরিবার নিয়ে বাড়ি ফিরছিলেন, কেউ বা পড়াশোনা, ব্যবসা কিংবা ছুটি কাটিয়ে ফিরছিলেন। দম্পতি, শিশুরা, বয়স্ক যাত্রী সব মিলিয়ে এক নীরব ঘুম ভাঙা রাতের সফর ছিল এটি। পরদিন সকালে গন্তব্যে পৌঁছানোর কথা ছিল। বিমানের নিয়ন্ত্রণে ছিলেন ক্যাপ্টেন জাহারি আহমদ শাহ, অভিজ্ঞ এবং সম্মানিত একজন পাইলট, যার হাজার হাজার ঘন্টার উড়ানের অভিজ্ঞতা ছিল। তার সহ পাইলট ফারিক আব্দুল হামিদ ছিলেন অপেক্ষাকৃত তরুণ কিন্তু দক্ষ। এটি ছিল তার প্রশিক্ষণের শেষ উড়ানগুলোর একটি। রাত 12:41 কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়ে যায় MH370। আকাশ পরিষ্কার ছিল। এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ ছিল একদম স্বাভাবিক। কোনো অস্বাভাবিকতার লক্ষণ ছিল না। কিন্তু 1 ঘন্টা যেতে না যেতেই যখন বিমানটি ভিয়েতনামের আকাশসীমায় দক্ষিণ চীন সাগরের উপর দিয়ে উঠছিল, তখন কিছু একটা ঘটে যায়। এমন কিছু যা এই ফ্লাইটকে রূপ দেয় ইতিহাসের সবচেয়ে বড় এভিয়েশন রহস্যগুলোর একটিতে। রাত 1:19 সহ পাইলট শান্তভাবে কন্ট্রোলে বলেন, গুড নাইট মালয়েশিয়ান 370। তারপরে 1:21 যখন বিমানটি ভিয়েতনামের আকাশসীমায় প্রবেশ করতে চলেছে, ঘটে গেল এক ঠান্ডা সন্ত্রাস। বিমানটি নাগালের বাইরে চলে গেল। সিভিলিয়ান রাডার থেকে একেবারে অদৃশ্য হয়ে গেল। প্রথমে ভাবা হয়েছিল বিমানটি হয়তো দুর্ঘটনায় পড়েছে, কিন্তু যখন মিলিটারি রাডারের তথ্যগুলো খতিয়ে দেখা হলো, তখন সামনে এলো এক ভয়ঙ্কর সত্য। MH370 হঠাৎ করেই বাঁক নিয়েছিল। সোজা ফিরে আসে মালয়েশিয়ান উপদ্বীপের উপর দিয়ে, সম্পূর্ণ উল্টো পথে। তারপর আন্দামান সাগরের দিকে এগিয়ে যায়। কোনো মেডে কল নেই, কোনো ব্যাখ্যা নেই, কোনো ট্রান্সপন্ডার সিগন্যাল নেই। যেন এক অন্ধকারে ভেসে যাওয়া বিমানের মতো, একদম নিস্তব্ধ, নিঃসঙ্গ। এরপর যা জানা গেল তা আরও রহস্যময়। স্যাটেলাইটের হ্যান্ডশেক, অর্থাৎ প্রতি ঘন্টায় সিগন্যাল পাঠানোর সেই স্বয়ংক্রিয় ব্যবস্থার মাধ্যমে বোঝা গেল বিমানটি অন্তত আরও 6 ঘন্টা উড়েছিল। 6 ঘন্টা, হয়তো হাজার হাজার কিলোমিটার দূরে চলে গিয়েছিল দক্ষিণ ভারত মহাসাগরের দিকে, যেখানে কোনো রুট নেই, নেই কোনো জরুরি ল্যান্ডিংয়ের জায়গা। সে কোথায় গেল? কেন গেল? প্রথম দিকের কয়েকটা দিন খুবই গুরুত্বপূর্ণ ছিল। তখন তল্লাশির কেন্দ্রবিন্দু ছিল দক্ষিণ চীন সাগর, কারণ সেখানেই বিমানটিকে শেষবার রাডারে দেখা গিয়েছিল। মালয়েশিয়া, চীন, আমেরিকা, ভিয়েতনাম সহ একাধিক দেশের জাহাজ ও বিমান জলের উপর নিচ এক করে খুঁজে চলেছিল। স্যাটেলাইট নজরদারি, বিমান, নৌবাহিনী, জাহাজ সবকিছুরই ব্যবহার করা হয়েছিল। কিন্তু এত চেষ্টার পরেও একটি ছোট্ট ধ্বংসাবশেষ পর্যন্ত পাওয়া যায়নি। এরপর আসে এক চমকপ্রদ তথ্য। মালয়েশিয়ান সামরিক রাডারের ডেটা প্রকাশ করে দেখা গেল MH370 হঠাৎ করে রুট থেকে সরে গিয়ে পশ্চিম দিকে মোড় নিয়েছিল, মালয় উপদ্বীপ পেরিয়ে সোজা ভারত মহাসাগরের দিকে। এই তথ্যই পুরো তল্লাশি অভিযানের দিকটাই বদলে দেয়। এরপর শুরু হয় ইতিহাসে অন্যতম জটিল ও ব্যয়বহুল অনুসন্ধান অভিযান। অস্ট্রেলিয়া সরকারের নেতৃত্বে বহু দেশের সহযোগিতায় তল্লাশি এলাকা হাজার হাজার মাইল দূরে সরিয়ে নিয়ে যাওয়া হয়। দুর্যোগপূর্ণ আবহাওয়া, গভীর সমুদ্র আর চরম অনিশ্চয়তার মধ্যে সার্চ টিম অক্লান্তভাবে খুঁজতে থাকে সমুদ্রের তলদেশ। মাসের পর মাস, বছরের পর বছর চেষ্টা চলতেই থাকে। তবু আজও MH370-র মূল ধ্বংসাবশেষ পাওয়া যায়নি। কেবল কিছু বিচ্ছিন্ন ধ্বংসাবশেষ পাওয়া গেছে ভারত মহাসাগরের পশ্চিমে কয়েকটি সৈকতে। এই অদৃশ্য হওয়া আজও এক রহস্য, আর অনেকের মনেই আজও ঘুরে ফিরে আসে সেই প্রশ্নটা, এই আধুনিক যুগে এত বড় একটা বিমান কিভাবে সম্পূর্ণভাবে উধাও হয়ে যেতে পারে। যখন গোটা বিশ্ব হতবাক হয়ে গিয়েছিল মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট MH370 অদৃশ্য হওয়া দেখে, তখন একের পর এক তথ্য আসতে শুরু করে। কিছু ছিল তথ্য তদন্তের উপর ভিত্তি করে, আর কিছু শুধু ভয়, হতাশা আর অদ্ভুত নীরবতার উপর দাঁড়িয়ে, যেটা প্লেনের শেষ সংকেতের পর নেমে এসেছিল। এই রহস্যের একদম শুরুতেই যেটা নিয়ে সবচেয়ে বিতর্ক হয়েছে সেটি হলো পাইলট আত্মহত্যা বা খুনের তত্ত্ব।
এই তত্ত্বের কেন্দ্রে ছিলেন ক্যাপ্টেন জাহারি আহমেদ শাহ। 18,000 ঘন্টারও বেশি উড়ানোর অভিজ্ঞতা ছিল তার। তদন্তকারীরা জানতে পারেন জাহারি নিজের বাড়িতে থাকা ফ্লাইট সিমুলেটরে এমন একটি রুট প্র্যাকটিস করছিলেন যেটি ঠিক MH370 মতোই দক্ষিণ ভারত মহাসাগরের দিকে নিয়ে যায়। যদিও এটাই প্রমাণ নয়, তবে সন্দেহ তো জাগেই। আসলে কি সত্যি জাহারি নিজের প্লেনটা ঘুরিয়ে দিয়েছিলেন? এমন কিছু কারণ থাকতে পারে যা আমরা হয়তো কোনোদিনও জানবো না। যারা এই তত্ত্বে বিশ্বাস করেন তারা বলেন কমিউনিকেশন সিস্টেমগুলি যেভাবে নিখুঁতভাবে বন্ধ করা হয়েছিল আর প্লেনটা যেভাবে ঘুরে যায় সেটা মানুষের ইচ্ছা ছাড়া সম্ভব নয়। এরপর আসে হাইজ্যাকিং বা ছিনতাইয়ের তত্ত্ব। মানে মাঝ আকাশে কেউ প্লেনের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছিল। এতে হঠাৎ করে রাডার থেকে হারিয়ে যাওয়া আর রুট বদলানোর বিষয়টি ব্যাখ্যা করা যায়, কিন্তু একটা সমস্যা থেকেই যায়। কোনো গোষ্ঠী কোনোদিন দায় স্বীকার করেনি, কোনো দাবি আসেনি, না অর্থের না রাজনৈতিক কারণে। কোনো বার্তাবিহীন ছিনতাই আজ পর্যন্ত শোনা যায়নি। ফলে এই তত্ত্ব অনেক প্রশ্নের জন্ম দেয়। আবার কেউ বলেন হতে পারে এটা কোনো যান্ত্রিক ত্রুটি, ধীরে ধীরে এমন একটা গন্ডগোল যা প্লেনের মধ্যে থাকা সবাইকে অজান্তেই অচেতন করে তোলে। অনেকে বলেন হয়তো চাপ কমে যাওয়ার কারণে হাইপোক্সিয়া হয়েছে, মানে ক্রু এবং যাত্রীরা অক্সিজেনের অভাবে ধীরে ধীরে জ্ঞান হারিয়ে ফেলেছেন। যদি সত্যিই তা হয়ে থাকে তাহলে প্লেনটা হয়তো অটো পাইলটে উড়ে গেছে, যতক্ষণ না জ্বালানি ফুরিয়ে ক্র্যাশ করে। কিন্তু তবু প্রশ্ন রয়ে যায়, রুট কেন পাল্টালো আর কমিউনিকেশন সিস্টেমগুলোই বা কেন বন্ধ করা হলো? আর আছে কিছু অন্ধকারে থাকা ষড়যন্ত্র তত্ত্ব, যেন MH370 হয়তো ইচ্ছাকৃতভাবে ভুল করে গুলি করে ফেলা হয়েছিল কোনো মিলিটারি বাহিনীর দ্বারা। কিছু তত্ত্ব বলে হয়তো প্লেনটা এমন কোনো স্পর্শকাতর আকাশসীমায় ঢুকে পড়েছিল যেটা দেখে সেটাকে নামিয়ে দেওয়া হয় আর তারপর সবকিছু ধামাচাপা দেওয়া হয়। কেউ কেউ বলেন ধ্বংসাবশেষ না পাওয়া আর তদন্তের গোপনীয়তা এসবই ষড়যন্ত্রের প্রমাণ। যদিও এর পক্ষে কোনো কঠিন প্রমাণ নেই, তবু প্রশ্নহীন শূন্যতা এই তত্ত্বগুলোকে বাঁচিয়ে রাখে। শেষমেশ MH370 হলো এমন একটা রহস্য যেটা আমরা শুধু জানার উপর নয়, না জানার উপর দাঁড় করিয়ে রেখেছে। যে যাই বলুক, কয়টা প্রশ্ন এখনো বিদ্যমান। কেন এটা কোর্স চেঞ্জ করেছিল, সেই সময় কে কন্ট্রোল করছিল এটা, কেন কেউ কমিউনিকেশন করছিল না, কেন ট্রান্সপন্ডার বন্ধ করে দেওয়া হয়েছিল, আজও যেন বিশ্বাসই হয় না। মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট MH370 নিখোঁজ হয়ে গেছে 1 দশকেরও বেশি সময় পেরিয়ে গেছে। এই যুগে যেখানে স্যাটেলাইট পৃথিবীর প্রতিটি কোণা স্ক্যান করে, মোবাইল টাওয়ার আমাদের গতিবিধি ট্র্যাক করে, আর আকাশে ওরা প্রতিটি বিমান নিয়মিতভাবে তার অবস্থান পাঠাতে থাকে, সেখানে কীভাবে 239 জন যাত্রী নিয়ে একটা আধুনিক জেট বিমান হাওয়ায় মিলিয়ে যেতে পারে বিনা চিহ্নে? বিমান চলাচলের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল ও বিস্তৃত অনুসন্ধান চালানো হলেও পাওয়া গেছে শুধু কয়েকটি ধ্বংসাবশেষ, দূরবর্তী রিউনিয়ন দ্বীপের মতো জায়গায় ভেসে ওঠা কিছু টুকরো। কিন্তু আসল ধ্বংসাবশেষ, ব্ল্যাক বক্স, উত্তর আজও অতটা। যদি MH370 এমনভাবে হাওয়ায় মিলিয়ে যেতে পারে এই এতটা সংযুক্ত তথ্যপূর্ণ দুনিয়ায়, তাহলে আর কি হারিয়ে যেতে পারে? আর কোনো ফ্লাইট, কোনো মানুষ, কোনো ঘটনা চোখের সামনেই হঠাৎ উধাও হয়ে যেতে পারে, আর আমরা শুধু বসে থাকি পর্দার দিকে তাকিয়ে, উত্তর চেয়ে, যেটা হয়তো আর কখনোই পাওয়া যাবে না। এই ঘটনার ভয় শুধু একটি বিমানের নিখোঁজ হওয়া নয়, ভয়টা আরো গভীরে। এটা আমাদের সেই বিশ্বাস নাড়িয়ে দেয় যে আধুনিক যুগে সবকিছু নিয়ন্ত্রণে আছে, কিন্তু বাস্তবে বলছে আজও এই পৃথিবী কাউকে সম্পূর্ণভাবে গিলে ফেলতে পারে আর কখনো ফিরিয়ে না দিতে পারে। আর এইরকমই আপনি যদি রহস্য ভালোবাসেন তাহলে আপনি সঠিক জায়গায় আছেন। চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। খুব তাড়াতাড়ি আসছি আরেকটা ভিডিওর সাথে। ধন্যবাদ।